সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এসেছি যে আমি আমার পায়ের যত্ন কী করে নিই। অ্যাকচুয়ালি আমরা এত ডেইলি লাইফে এতটাই বিজি যে আমরা মুখের তো বা ফেসের তো আমরা যত্ন নিই ভালো মতন, কারণ ডেইলি লাইফে আমরা ফেস ওয়াশ এইসব তো ইউজ করিয়ে, কিন্তু আমরা পায়ের যত্ন নিতে কিন্তু আমরা ভুলে যাই বা আমরা নেওয়া হয় না, আমাদের সময় হয় না। আর পায়ের যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আর এই ড্রাই উইন্টার সিজনে কিন্তু আমাদের পায়ের স্কিন ফেটে যায়, অনেকেই কিন্তু ব্লাড বেরিয়ে আসে, অনেকটা কিন্তু পেইন সহ্য করতে হয় তখন দ্বারা। তো আমাদের স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাটাকেও অনেকটা যত্ন করতে লাগে। সামার সিজনে কিন্তু পায়ের অতটা স্কিন ফাটে না বা ওরকম কিছু প্রবলেম হয় না আমাদের ইন্ডিয়ার মতন এরকম ক্লাইমেটে, তো সেই জন্য আমাদের অতটা অসুবিধা হয় না। বাট ড্রাই সিজনে বা উইন্টার সিজনে কিন্তু আমাদের পাটা ফেটে যায় বা ওখানে ডেড সেল জমা হয়েও কিন্তু সেগুলো ফাটতে শুরু করে। তো সেই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কিন্তু আমরা ঘরেই বসে আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা ঘরে বসে সেটার প্রবলেমটা আমরা সলভ করে দিতে পারি। তো অনেকেই আছো আমার মতন যে পার্লারে গিয়ে টাকা খরচ করতে চায় না, বা আমিও যেরকম চাই না পার্লারে গিয়ে টাকা খরচ করতে। তো আমি ঘরেই আমার পায়ের কিন্তু আমি যত্ন নিই। তো আমি আমার পায়ের যত্ন ঘরেই কী করে নিই সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাবো। তো গাবলার মধ্যে এরকম বাকেটের মধ্যে জল নিয়ে নিয়েছি, এটা গরম জল। যার যেরকম স্কিনে সহ্য হবে সেই হিসাবে কিন্তু গরম জলটা নিয়ে নেবেন। যতটা পরিমাণ তোমরা গরম সহ্য করতে পারো সেই হিসাবে গরম জলটা নিয়ে নেবে। আর এই গরম জলের মধ্যে দিব আমি নুন, সামান্য পরিমাণে নুন দিব। তো প্রায় এতটা পরিমাণে কিন্তু আমি নুন দিয়ে দিলাম, আর একটু বেশিও দেওয়া যেতে পারে, আর একটু বেশি দিয়ে দিচ্ছি। তো এই নুন জল এরকম গরম জলের মধ্যে যদি আমরা পাটাকে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এটা আমাদের ত্বকের জন্য তো ভালোই, তার উপরে কিন্তু যাদের আর্থারাইটিস আছে, জয়েন্ট পেইন আছে, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। তো জয়েন্ট পেইন থাকা, আর্থারাইটিস থাকা বা যাদের বাতের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এভাবে যদি আপনারা বসে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পাটাকে যদি এইভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই লাভ হবে, তাদের কিন্তু অনেকটাই ব্যথা বা পেনের থেকে কিন্তু তারা রিলিফ পাবে। তো আমার পাটা এখন এরকম হয়ে আছে, এটা বিফোর আর আফটারটা আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম চেঞ্জ হয়ে যায় পাটা দেখতে। আর এখানে কিন্তু অবস্থা আমার খুবই খারাপ, দেখতে পাচ্ছ অনেকটা ড্রাই স্কিন কিন্তু হয়ে গেছে, কারণ আমি অনেকদিন ধরেই যত্ন নিতে পারছি না, তো ওই জন্য আমার এরকম হয়ে গেছে। তো এটা আমি এরপরে আফটারটা তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে আমি দিয়ে দিব সামান্য শাওয়ার জেল, যেহেতু আমরা ত্বকটাকে পরিষ্কার করবো সেই জন্য সামান্য পরিমাণে কিন্তু শাওয়ার জেল আমি দিয়ে দিচ্ছি। তো যারা শাওয়ার জেল ইউজ করো না বাড়িতে তারা কিন্তু এখানে ফেস ওয়াশ বা শ্যাম্পু কিন্তু ইউজ করতে পারো। তো এইভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট পাটাকে এইভাবে ভিজিয়ে বসে থাকতে হবে। আর এই সময়টাতে যদি চাও কেউ যে আমি সময়টাকে নষ্ট করব না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কেউ চাইলে বই পড়তে পারো। যদি কেউ হোম মেকার আছো তারা কিন্তু এই সময়টাতে কোনো সবজি কেটে নিতে পারো, বা কেউ যদি চাও রিল্যাক্স করতে তাহলে কিন্তু 1 কাপ হাতে চায় বা কফি নিয়েও কিন্তু তোমরা বসে এই কাজটা করতে পারো। এটা কিন্তু খুবই একটা রিল্যাক্সিং কাজ। এই পাটা জলে ভিজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুবই রিল্যাক্স লাগছে, পাটা কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাচ্ছে কিন্তু, আর এটা খুব দারুণ একটা ফিলিংস দিচ্ছে। তো আমরা প্রত্যেকেই নিজেকে কিন্তু একবার করে হলেও প্যাম্পারিং করতে লাগে, সপ্তাহে একবার করে হলেও নিজেকে প্যাম্পারিং করাটা কিন্তু খুবই জরুরি, নিজের জন্য সময় বের করাটা কিন্তু খুবই জরুরি, নিজেকে ভালো পাওয়াটা কিন্তু খুবই জরুরি। তো মাসে 2 বার করতেও পারো, বা যদি কেউ চাও যে সপ্তাহে একবার করে বা উইকে একবার করেও কিন্তু তোমরা করতে পারো, বা যদি কারো অত্যন্ত সময় খুব কম থাকে তাহলে কিন্তু তারা মান্থে 1 বার বা 2 বার করে কিন্তু করতে পারো। তোমরা কিন্তু অনেকটাই লাভ পাবে, অনেকটাই কিন্তু তোমার প্রফিট হবে। আর দেখবে পরে যে স্কিনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, অনেকটাই কিন্তু তোমার স্কিনটা একদম মানে ইয়ং স্কিনের মতন কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আমি 15 মিনিটস বসে থাকবো এইভাবে ডুবিয়ে, আর আমি পড়বো বই। তো আমি 15 মিনিটস আমি বইটাকে এনজয় করবো। পাটা জলে ডুবানোর সঙ্গে সঙ্গে কিন্তু
পাটাতে একটা ঝিঝির একটা ভাইব্রেট টাইপের ফিল হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যেগুলো ডেড স্কিন আছে ওই ডেড স্কিনগুলিতে কিন্তু সেই লবণটা গিয়ে কিন্তু তার কাজটা করছে। আর লবণ তো তোমার অনেক ধরনের স্কিন প্রবলেম কিন্তু ভালো হয়ে যায়, অনেক রকমের ইনজিওরি থেকে কিন্তু লবণ আমাদেরকে হেল্প করে। তো যদি কোনো রকমের স্কিনে কোনো ধরনের যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু লবণটা কিন্তু অনেকই লাভদায়ক হয়। তো এইভাবে একটু আস্তে আস্তে এভাবে ঘষে নিতে হবে, পাটাকে আস্তে আস্তে ঘষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই জলটা হালকা গরম, মানে হালকা কুসুম গরম বা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে পারলে বেশি ভালো। যে যতক্ষণ সময় ভিজিয়ে রাখবে ততটাই কিন্তু এটা লাভ দেবে। তো 15 মিনিট হয়ে গেছে। তো এবার আমার জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি করবো যেটা, সেটা হলো যে এই যে স্টোনটা, পিউমাই স্টোন বলা হয় এটাকে, এটা নিয়ে আমি সেই ডেড স্কিনগুলোকে ঘষে ঘষে একটু তুলে নেবো, কারণ ডেড স্কিনগুলো অলরেডি নরম হয়ে গেছে। তো সেগুলোকে ঘষে ঘষে আমি তুলে নেব। এই পিউমাই স্টোনটা কিন্তু তোমরা অনলাইন ফ্লিপকার্ট, অ্যামাজন সবখানেই তোমরা পেয়ে যাবে। তো এটা আমার অনেক পুরনো, এটা পরেই ভেঙে গেছে এই জায়গাটা, এটা আমার অনেক পুরনো একটা স্টোন, আমি এটা ইউজ করি ডেইলি লাইফে। তো এইটা দিয়ে আমি এখন ঘষে আস্তে আস্তে ডেড স্কিনগুলিকে উঠিয়ে নেব। এবার এরকম একটা সফট ব্রাশ দিয়ে এই পাটাকে আমি ভালো মতন ঘষে নিব। এটা আমার ইউজ করা ব্রাশ, তো এটা আমি পাটাকে এখন ভালো মতন ঘষে নিব। ভালো করে এভাবে মুখের সাইডটা একটু দিয়ে কিন্তু ভালো করে ঘষে নিতে হবে। এবারে আমি একটা এরকম স্ক্রাব নিব, স্ক্রাব নিয়ে পাটাকে ভালো মতন স্ক্রাব করে নেব। এটা আমি অ্যানকফিনের স্ক্রাব ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেই হিসাবে তোমরা এটা নিয়ে স্ক্রাব করতে পারো। তো আমি এরকম একটা স্ক্রাবার নিয়ে নিলাম, এটা দিয়ে এখন আমি এইভাবে ভালো মতন পাটাকে স্ক্রাব করে নেব। স্ক্রাব করলেও কিন্তু আমাদের পায়ের থেকে অনেক পরিমাণে ডেড স্কিন কিন্তু উঠে যায়। তো স্ক্রাবিংটাও কিন্তু আমাদের খুবই জরুরি আমাদের ডেড সেলসগুলিকে রিমুভ করার জন্য। এভাবে আমি ভালো মতন স্ক্রাব করে নিব। আমার দুটো পায়ে কিন্তু স্ক্রাব করা হয়ে গেছে, আমি ভালো মতন ধুয়েও নিয়েছি স্ক্রাবটা করে। এবারে একটা পরিষ্কার জল দিয়ে পাটাকে ভালো মতন ধুয়ে নিব। এইভাবে পরিষ্কার জল দিয়ে আমি পাটাকে কিন্তু ভালো মতন ধুয়ে নিচ্ছি। তো একটা টাওয়েল দিয়ে এইভাবে পাটাকে এইভাবে মুছে নেব। এরপর এই নেলসের সাইডগুলি একটু পরিষ্কার করে নিতে হবে। এভাবে এভাবে সাইডে থাকা এগুলি একটু পরিষ্কার করে নিতে হবে। তো এবার পায়ে লাগিয়ে নেব ময়শ্চারাইজার, পরিমাণে ময়শ্চারাইজার লাগিয়ে নিব। যে যে ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করো সেই ব্র্যান্ডেরই তোমরা লাগিয়ে নেবে ভালো মতন। তো দেখো এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্সটা, তোমাদেরকে আমি বিফোর দেখিয়েছিলাম আর আফটারটা দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ট্যান্টগুলিও, ওখানে ট্যান্ট ছিল, ট্যান্টগুলি কিন্তু উঠে গেছে আর একদম কিন্তু ক্লিন লাগছে।
এই দেখো পুরো কিন্তু ভালো হয়ে গেছে, একদম গোড়ালিটা কিন্তু পুরো সুন্দর হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু 30 থেকে 35 মিনিটের মধ্যে এইভাবে নিজের পাটাকে কিন্তু খুব সুন্দর বানিয়ে ফেলতে পারো। একদম সফট হয়ে গেছে আমার পা, তোমরা দেখতেই পেলে, আর কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে পাটা, আর একদম ডেড স্কিনগুলি কিন্তু সব উঠে গেছে। তো এইভাবেই তোমরা কিন্তু মাসে 2বার হোক 1বার হোক নিজের পায়ের কিন্তু পরিচর্যা এইভাবে করতে পারো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম, তোমরা এইভাবে করে দেখো প্রসেসটা, তোমরা নিজেরাও কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবে। তো আমি ভিডিওটা এখানেই রাখছি। তো চলো, বাই বাই।